صالحين الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই শীতকাল আল্লাহ তাআলার কাছে ইবাদতগুলো অনেক দামি। যদিও যারা মসজিদের বাহিরে আছে দুই চোখ বন্ধ করার পরে বুঝতে পারবে যে কত দামি ইবাদতের সময় ছিল। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, গরুর দুধের তো যদি ওলানের তো যদি দুধ বাড়ে যায়, এই ওলানের ভিতরে কার দুধ ঢুকার সম্ভব নাকি? একবার নিঃশ্বাস চলে যাক আর ফিরে পাওয়া সম্ভব না। আল্লাহ, যারা আসে নাই এখন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করে। সকলে বলে আমিন। আমরা যারা এসেছি আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখতে দেখতে মাহে রজব মাসের ৪র্থতম জুমায় প্রবেশ করলাম। আমি গত জুমায় বলেছিলাম, যেহেতু দাওয়াতের মাস চলতেছে, আমরা ইনশাআল্লাহ আজকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত নিয়ে কিছু কথা বলবো। আমরা যত পেরেশান হয়ে যাই, আল্লাহর একজন নবী যার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ওনাকে প্রেরণ করেছেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওনার হায়াত পেয়েছেন কত বছর জানেন? 950 বছর। কত বছর? 950 বছর। 50 বছর কম 1000 বছর। কত বছর? 1000 বছর। এই 1000 হায়াতুল জিন্দেগিতে বা 950 বছর হায়াতুল জিন্দেগিতে ইনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। তিনি তার জাতির কাছে দাওয়াত পৌঁছায় দিলেন, বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, এ আমার জাতি গোষ্ঠীরা, হে আমার কওমের লোকেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও সে আল্লাহ সৃষ্টি করছে, তোমরা সে রবের আনুগত্য করো, রবের রবত্ব স্বীকার করো। কওমি ইবুদুল্লাহ, আমার রবের ইবাদতের জন্য তোমরা মশগুল হয়ে যাও। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে প্রভুর দ্বিতীয় কোন অংশ নাই, যে প্রভুর তৃতীয় কোন অংশ নাই, যে প্রভুর সাথে অহংকারিত্ব চলে না, যে প্রভুর সাথে কোনো অংশীদারিত্ব চলে না। ইয়া কওমি ইবুদুল্লাহ